আগামী 6 ডিসেম্বর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে নিউ বাবরি মসজিদ তৈরি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন 2017 সালে বলেছিলাম কলকাতা ধর্মতলার মাটিতে বলেছিলাম, একটা বাবরি মসজিদ যদি ভারতবর্ষের মাটিতে ভাঙা হয়, হাজারো মসজিদ বাংলার মাটিতে, ভারতের মাটিতে তৈরি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সুস্থতা করে আপনাদের মাঝে উপস্থিত করে দিয়েছেন, তাই মাবুদের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রসুল, দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 62, 94, 55 দুটোই এক। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি পবিত্র আল কোরআনের মধ্য থেকে ছোট্ট ছোট্ট 3টি আয়াত পাঠ করেছি। তার মধ্যে একটি আয়াত পাঠ করেছি সূরা আল বাকারা থেকে। এই আয়াত 3টিকে সামনে রেখে আপনাদের কাছে আমার ভাঙা ভাঙা কাটা কাটা ভাষায় আপনাদের কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, তবে আমার আলোচনার পূর্বে আপনাদের কাছে আমি একটি বিনীত অনুরোধ জানাই। আমার পাশে বা আজকের মাহফিলে অনেকে আলেমে দ্বীন বসে আছেন। আমি মনিরুদ্দিন বলি, ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। ধর্মের কথা বসে শোনা এটা রাসূলের সুন্নাত। বলবেন তার আইডেন্টিটা কি? তার আইডেন্টিটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই এক দিনই মজলিসে বসে দিনের আলোচনা করছেন। ওই যারা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে লক্ষ্য করে বলি, যারা দাঁড়িয়ে আছেন আমি তিনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এর রাসূল এমনই এক দিনই মজলিসে বসে দিনের আলোচনা করছেন। ময়দানে এত ভিড়, মজলিসে এত ভিড়, বসার মতো কোনো জায়গা নাই। আজকে আপনারা জায়গা থাকা সত্ত্বেও আপনারা দাঁড়িয়ে আছেন। আমি মনিরুদ্দিন বলছি, আজকে যদি আমাকে বারবার একই কথা বলে যদি আপনারা আমাকে কষ্ট দেন, আমি মনিরুদ্দিন আমার পকেটের কলমটা দিয়ে লিখিত চ্যালেঞ্জ করে যাচ্ছি, এই কষ্ট আপনাকেও পেতে হবে। আমার ভাইয়েরা, এমন এক নওজোয়ান তরুণ যুবক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায় না। আপনারা জায়গা পাওয়া সত্ত্বেও আপনারা বসছেন না। কিন্তু সেই দিন একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার হযরতে জারির। কি নাম ভাই? একটু কথা বলবেন, কি নাম? হযরতে জারির এমন এক নওজোয়ান তরুণ যুবক, বসতে জায়গা পায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কথাগুলি কর্ণপাত দিয়ে শুনছেন। আল্লাহর রাসূল হযরতে জারিরের দিকে নজর পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁড়ানো অবস্থা দেখে তিনার আলোচনা বন্ধ করে দিলেন। আমি মনিরুদ্দিন আমার ক্ষুদ্র জ্ঞানে, অল্প শিক্ষায় আমি বুঝতে পারলাম যে নবীর আলোচনা করার চাইতে দাঁড়ানো ব্যক্তিকে বসিয়ে দেওয়াটা এটা রাসূলের কাছে বেশি জরুরি হয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, নবী বলছেন, জারির তুমি কি বসতে জায়গা পাও না? জারির তুমি যদি বসতে জায়গা না পাও তবে আমার এই গায়ের চাদরটা নাও, আমার এই গায়ের চাদরটা নিয়ে বিছিয়ে বসে যাও, কিন্তু দাঁড়িয়ে থাকিও না। আমার ভাইরা, যিনি সারা বিশ্বের নবী, যেই রাসূলের সমতুল্য, সম্মানের সমতুল্য আল্লাহর জমিনে আসেনি, আসবে না, সেই নবী তার শরীরের চাদর মুবারক খুলে দিয়ে হযরতে জারিরের দিকে চালিয়ে দিল। জারির
তুমি দাঁড়িয়ে থেকো না বাবু, যদি বসতে জায়গা না পাও আমার চাদরটা বিছিয়ে বসে যাও, কিন্তু দাঁড়িয়ে থেকো না। তাই আপনাদের পুনরায় দৃষ্টি আকর্ষণ করে বলি, যারা আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করে নবীকে ভালোবেসে মহব্বত করেন, আপনারা ইমিডিয়েটলি অতি সত্বর আপনারা আমার ডান দিকে চলে আসেন। নাম্বার 1। নাম্বার 2, আমার কমিটি ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা রাগারাগি করবেন না, ঠেলাঠেলি করবেন না, মারামারি করবেন না। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে সুন্দর সুন্দর করে মানুষকে বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দেন, মানুষকে বাম দিক থেকে ডান দিকে পাঠিয়ে দেন। কেন আমার ভাইরা, আমি আপনাদের বাম হাত দিয়ে দেখাতে পারি না, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আমার 3টা জিনিস আল্লাহ নিয়েছেন। নাম্বার 1, গলার কণ্ঠ। নাম্বার 2, একটা হাত। নাম্বার 3, একটা পা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু আমাকে এই 3টা জিনিস থেকে আল্লাহ মাহরুম করে দিয়েছেন। এক ছিল গলার আওয়াজ, গলার আওয়াজটা ছিল কোকিলের মতো সুর আর বাঘের মতো হুঙ্কার, ছিল না? আমি কি বানানো কথা বলছি? আপনারা যদি বিশ্বাস না করেন তবে আপনারা ইউটিউবে যান, MMHA TV, এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আপনারা 2021, 22, 19, 18, 17 এই ভিডিওগুলো দেখেন। সুরটা ছিল কোকিলের আর হুঙ্কারটা ছিল বাঘের, কিন্তু আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। আল্লাহ কোরআনে বলেছেন, অত ইসমান তাশা অত জিল্লমান তাশা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ দিতেও পারি, নিতেও পারি। একজন সম্মানিত ব্যক্তিকে সম্মানের জায়গা থেকে নিচের স্থলে নামাতে পারি, একজন নিচের স্থলের ব্যক্তিকে সম্মানের জায়গাতে পৌঁছাতে পারি। তার নাম আল্লাহ। জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। নারী আর গাড়ি বিশ্বাস না করি, নারী আর গাড়ি বিশ্বাস না করি, স্টারিং ছাড়িলে যাবে রোডের বাহিরে। নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে বন্ধুরে, নারীর কাছে পুরুষ মারার মন্ত্র আছে। নারী আর গাড়ি বিশ্বাস না করি, স্টারিং ছাড়িলে যাবে রোডের বাহিরে। নারীর কাছে পুরুষ মারার মেশিন আছে, নারীর কাছে পুরুষ মারার মন্ত্র আছে। এই নারীর প্রেমে পাগল যারা এই পৃথিবীতে দিশাহারা, এই নারীর প্রেমে পাগল যারা এই জগতে দিশাহারা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আজকে আমি মনিরউদ্দিন আপনারাকে যে আলোচনা শোনাতে চাই, যে আজকে সারা ভারতবর্ষের মাটিতে তোলপাড়। কি তোলপাড়? আগামী 6 ডিসেম্বর ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে নিউ বাবরি মসজিদ তৈরি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন 2017 সালে বলেছিলাম, 2017 সালে বলেছিলাম, কলকাতা ধর্মতলার মাটিতে বলেছিলাম, একটা বাবরি মসজিদ যদি ভারতবর্ষের মাটিতে ভাঙা হয়, হাজারো মসজিদ বাংলার মাটিতে, ভারতের মাটিতে তৈরি হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আজকে বাবরি মসজিদ নিয়ে অনেকেই বিতর্কের মধ্যে জড়িয়ে আছেন। অনেকেই বলছেন হওয়া দরকার, অনেকেই বলছেন না হলেই ভালো। কেন? এই বাবরি মসজিদ তৈরি করতে যে হয়তো সাম্প্রদায়িক একটা সমস্যা আসতে পারে, এই জন্য আমরা নিজের পরিবারের দিকে দেখে, নিজের জীবনের দিকে দেখে, যে একটা সাম্প্রদায়িক হতে গেলে কেউ যদি আমাকে মারে তো আমি তো চুপ করে বসে থাকবো না, থাকবো? তবে আমিও মারবো। আমাকে যদি কেউ মারে তো আমি কাউকে মারবো। তবে দুইজনে যদি মারামারি হতে যায় তবে একটা সংঘর্ষ হলো, হয়তো আমার ছেলেরা এতিম হতে পারে, বা আমি যাকে মারছি তার ছেলে মেয়ে এতিম হতে পারে। এই জিনিসটাকে লক্ষ্য করে
অনেকেই বলছেন বাবরি মসজিদ বাংলার মাটিতে না হয় ভালো। আমার ভাইয়েরা, তবে আমি মনিরুদ্দিন বলছি, আমার ভাইয়েরা, আল্লাহর ঘর যারা বানায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানাও হয় বেলডাঙ্গার মাটিতে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। একবার জোরে বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। আচ্ছা, আপনারা কি আল্লাহু আকবার বলতে ভয় পাচ্ছেন? আজকে মনিরুদ্দিন ভাইয়ের কথায় সুর মিলিয়ে আল্লাহু আকবার বলতে গেলে হয়তো কালকে হুমায়ুন কবিরের কাছে জবাবদাহি হতে পারে। এই জন্য কি আপনারা আল্লাহু আকবার বলতে ভয় পান? আমার মতো মনিরুদ্দিন একজন অসহায় অসুস্থ ব্যক্তি, আমি যদি লক্ষ মানুষের সামনে, হাজারো মানুষের সামনে, অনলাইনে আজকে অনেকেই আপনারা এই মানে ক্যামেরার মাধ্যমে আপনারা লাইভ দিচ্ছেন, আপনাদের আওয়াজটা প্যান্ডেলের ভিতরেই থাকবে, কিন্তু আমার আওয়াজটা বিশ্ব জগতের কাছে যাচ্ছে। তাই আমি যদি নারা দিতে ভয় পাই না পাই, তবে আপনারা আল্লাহু আকবার বলতে ভয় কেন পাবেন? একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, যারা শহীদ হয়ে মারা যায়, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জানেন আমি মনিরুদ্দিন যদি এখন মরে যাই, আমি মনিরুদ্দিন যদি এখন মরে যাই, কথাটা খুব লক্ষ্য করে শুনবেন, যদিও আমি সুর কণ্ঠ দিতে না পারি। কেন ভাই? আমার দুটো ডাক্তারি মতে আমার দুটো তার ফিজ হয়ে গেছে। নাম্বার একটা এক্সলেটারের তার আর একটা পিকআপের তার, বুঝতে পারলেন? এই দুটো তার আমার ফিজ হয়ে গেছে। এই যেই তার দুটো আমার ডান সাইডে ছিল, মানে এমআরআই এবং সিটি স্ক্যান করে ধরা পড়েছে যে দুটো তার আমার ফল্ট হয়ে গেছে, একটা পিকআপের তার আর একটা এক্সলেটারের তার। এই জন্য আমি কণ্ঠটা দিতে পারি না। তাই আমি আপনাদের বলি, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আমি মনিরুদ্দিন যদি মরে যায়, তবে চতুর্দিকে খবর হয়ে যাবে যে মনিরুদ্দিন ভাই ইন্তিকাল করেছে। আগামী সকালবেলায় 9:30টার সময় তার দাফন হবে, নাকি? দাফন হবে। তবে আমাকে দাফন করার আগে আমাকে গোসল দিবে। গোসল দিবে না? কথা বলেন। গোসল দিবে, কাফন দিবে, তারপরে আমাকে দাফন করবে। কথা ঠিক কিনা? প্রথম আমাকে গোসল দিবে, তারপরে আমাকে কাফন দিবে, তারপরে আমাকে দাফন করবে। তবে গোসল দিতে, কাফন দিতে, দাফন করতে অন্তত 2 ঘন্টা। আপনারা একটু মুখে কথা না বললে একটু মাথা হিলার চেষ্টা করবেন, তবে আমার পরবর্তী কথাটা বলতে সুবিধা হবে। তবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আমাকে আমার গোসল দিতে, দাফন দিতে, দাফন করতে আমার 2 ঘন্টা, মিনিমাম 2 ঘন্টা লাগবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যর বিজয় করতে যে, বাবরি মসজিদ নির্মাণ করতে যে, মসজিদ বানাতে যে, মাদ্রাসা বানাতে যে, মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করতে যে যারা শহীদ হয়ে মারা যায়, তাদের গোসল কাফন দিও না। কেন? যে কি ওকে গোসল কাফন দিতে যত লেট হচ্ছে, ওর জান্নাতে যেতে তত লেট হচ্ছে। সেহেতু তাকে বিনা গোসলেই রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করে দাও। কেন? তাকে কবরে দিলেই সে আল্লাহর জান্নাতি, কবরে দিলেই আল্লাহর জান্নাতি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তাই আমি মনিরুদ্দিন বাংলার মাটিতে এই অসুস্থ অবস্থায় আপনাদের কাছে চিৎকার গলায় বলে যাচ্ছি। যদিও আমাকে ডাক্তারে চিৎকার করতে নিষেধ করে রাখে, তারপরেও অটোমেটিক আওয়াজ বেরিয়ে যায়। শুধুমাত্র একমাত্র আজকে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজকে আমরা ইয়াকিন করেছি ভারতের মাটিতে একটা মসজিদ ভাঙলে আমরা তার 10টা মসজিদ তৈরি করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন নমরুদ আগুনে ফেলার জন্য যখন আগুন জ্বালিয়ে দিল, তো
ওই টিকটিকি কি করেছিল, টিকটিকি ফুঁক দিয়েছিল আগুনটাকে ধতকে দেওয়ার জন্য। তো টিকটিকির ফুঁয়ে আগুন ধতকিবে? টিকটিকির ফুঁয়ে আগুন ধতকিবে? একটু ধতকিবে না। কিন্তু ব্যাং আগুনটাকে নিভিয়ে দেওয়ার জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বতে পড়ে সে থুক দিয়েছিল। ব্যাঙের থুথুতে আগুন নিভাবে? কিন্তু হাদিসে বুখারীতে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে ব্যাঙের অন্তরটা ছিল আগুনটা নিভিয়ে যাক, ব্যাঙের অন্তর ছিল আগুনটা নিভিয়ে যাক, আর টিকটিকির অন্তরে ছিল আগুনটা ধতকে যাক, আগুনটা জ্বলে যাক। তাই আমি মনিরউদ্দিন বলছি, এই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার জন্য আমার কাছে যত টাকা চাঁদা ধরবে আমি দিতে তার রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। কেন? আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায় তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর পথে শহীদ হয়ে, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা আল্লাহর জমিনে শহীদ হয়ে যায়, তোমরা তাদের মৃত্যু বলো না, তোমরা তাদের মৃত্যু বলো না। কেন? ওরা মরে না, ওরা মরে না, ওরা মরে না, ওরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা তোমাদের নিকটে মৃত্যু কিন্তু আল্লাহর নিকটে জিন্দা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি, আমরা যারা আহলে হাদিস বলে দাবি করি, আমরা বলি যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি মারা গেছেন। কিন্তু আমাদেরই মতো কিছু মুসলমান তারা বলেন যে না, আল্লাহর নবী এখনো জিন্দা আছে, জিন্দা অবস্থায় কবরে শুয়ে আছে। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানার আমার, কিন্তু হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের রাসূল, যারা অন্যায়ের প্রতিবাদ করে ইসলাম প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায় তারা বারজাখি জগতে আছে। বারজাখি মানে ওপরও যায়নি, নিচেও নাই, মিডিল পয়েন্ট। মার ভাইয়েরা, হাদিসের ভাষায় কথাটা উল্লিখিত আছে, তারা বারজাখি জগতে আছেন। আমার ভাইয়েরা, তবে সেখান থেকে বোঝা যায়, আর এই আয়াতের দ্বারাই বোঝা যায়, যারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য যারা শহীদ হয়ে মারা যায় তারা কোনোদিন মরে না, তারা কোনোদিন মরে না, তারা কোনোদিন মরে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, এই মুর্শিদাবাদে নিউ বাবরি মসজিদ তৈরি হবো, এই হইচই চলতে চলতে বহরমপুরের এক প্রহিত, মুর্শিদাবাদের বহরমপুরের এক প্রহিত, উনি আবার প্রকাশ করেছেন, যেই দিন বেলডাঙ্গায় বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হবে সেই দিন বহরমপুরের মাটিতে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে। আমার ভাইয়েরা, ভারতবর্ষে যখন রাম মন্দির প্রতিষ্ঠিত হয় 2019 সালে, আমরা বিতর্কের মধ্যে যাইনি আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। কিন্তু যেই দিন সুপ্রিম কোর্টে ফাইসালা হলো বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করা হবে, সেই দিন কিন্তু এই ফাইসালাটা হয়নি যে এই বাবরি নামে আর কোথাও মসজিদ তৈরি করতে পাবে না, এটা সুপ্রিম কোর্ট থেকে নিষেধাজ্ঞা হয়ে গেল, এমনটাই হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম
খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, খোকারা একটু পিছে সরে বসো, একটু পিছে সরে বসো। আমার কোনো চাওয়ালা ভাই যদি থাকেন, মানে আমি স্টেজে আসার আগে আমাকে দুটো ওষুধ খেতে হয়, ওই ওষুধ দুটো খাওয়ার পরে আমার গলাটা শুকিয়ে যায়, তার জন্য আমাকে একটা লাল চা খেতে হয়। তাই আমার ভাইয়েরা, যারা এই মাহফিলে লেবেনটি লাল চায় বিক্রি করছো, একটু দয়া করে আমাকে আধ কাপ অতি ঠান্ডা করে আধ কাপ বিনা লবণে বিনা লেবুতে আমাকে আধ কাপ চা অতি সত্বর এমার্জেন্সি আমাকে দেওয়া হোক, অতি সত্বর এমার্জেন্সি দেওয়া হোক, একদম ঠান্ডা করে আধ কাপ, বেশি নয় আধ কাপ। কেন? আমাকে কয়েকটা জিনিস নিষেধ হয়েছে। নাম্বার 1, খাসির মাংস চলবে না। নাম্বার 2, গরুর মাংস চলবে না। নাম্বার 3, চা চলবে না। নাম্বার 4, মিজাজ নিয়ে কথা বলা যাবে না। নাম্বার 5, কোনো কাজে উত্তেজিত হতে হবে না, ঘুম কামাই করতে হবে না। এই কয়েকটা নিষেধাজ্ঞার মধ্যে বর্তমান সার্জেন এবং ডাক্তারেরা আমাকে নিষেধ করেছেন, কিন্তু ভাই আপনারাকে আমি ছাড়তে পারি না, আপনারা আমাকে ছাড়তে পারছেন না। আপনারা আমাকে ডাকছেন, আপনাদের মন মানে না আপনারা আমাকে ডাকছেন, আমার মন মানে না আমি আপনাদের কাছে চলে আসছি। কিন্তু ভাই আমি বর্তমান এই কাজের লায়ক আর নই। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাকে একটা পরীক্ষার মধ্যে ফেলেছেন। আমরা ছোটবেলায় শুনতাম ঘোড়ার পা খালে পড়ে, শুনতাম না? ঘোড়ার পা খালে পড়ে। ভাই এক তো অসহায় ছিলাম, হাত দুটি ছিল না, পা দুটি ছিল না, তবুও কষ্ট করে এই দুনিয়ার মাটিতে ভ্রমণ করতাম। কিন্তু আমার ভাইয়েরা 1-2 করে 40 বছর বয়স, হ্যাঁ ঠান্ডা করে, আচ্ছা, তো 40 বছর বয়সে আল্লাহ এমন একটা অসুখ দিয়ে আমার ব্রেনটাকে নষ্ট করে দিল, সাথে সাথে হাত পা দুটো নষ্ট করে দিল। আমার ভাইয়েরা, আজকে এই পৃথিবীতে আর একা চলতে পারি না। আজকে সঙ্গে 2-3 জন সব সময়কার জন্য রাখতে হয়, তার মধ্যে আমার স্ত্রীটাকেও সঙ্গে রাখতে হয়। বিহারে গতবার একটা জালসাতে গেছিলাম, তো একটা বক্তা, কোথাকার বক্তা জানি না, ওই বক্তাটা খেতে এসে আমাদের চালাপে বাড়ির লোককে বলছে, ঘরে কে আছে জি? তো বলছে যে ঘরে আমার মনে বড় দুঃখ হয়েছে। বলছে ঘরে কে আছে জি? বলছে যে কি মাওলানা মনিরুদ্দিন আছে আর ওনার স্ত্রী আছে। ওই বক্তাটাকে যে, ও সালার লজ্জা শরম নাই, সালা যেখানে যাই মায়াটাকে বান্ধা নিয়ে যায়। তো দুঃখ হয়ে গেছে ভাই। আমি আমার নানা হাজি আব্দুল করিম সাহেব আমার পাশে বসে আছেন, উনি আমাকে 1-2 করে পর 5 বার আমাকে এই পুঁঠিমারি মাদ্রাসায় জালসায় নিয়ে এসেছে। এইবার আমার 6 নম্বর, এইবার আমি 6 বার আসলাম। নানা বলতে পারবে এতগুলো লোকের সামনে কোনোদিন আমার স্ত্রীকে নিয়ে এসেছি, কিন্তু একবার বাধ্যতা নিয়ে এসেছি। নানা যেই দিন ডেডলাইন সেই দিনই জানে যে মনিরুদ্দিনের স্ত্রী আসবে। আমার ভাইয়েরা, যারা না বুঝে না শুনে মানুষের বদনাম করেন, মানুষকে গালি দেন, আমি যদিও আপনাকে ছেড়ে দিই আল্লাহ আপনাকে ছাড়বে না। আমি যদিও আপনাকে ক্ষমা করে দিই আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। খবরদার, এক অন্যের ব্যাপারে গুজব রটাবেন না, এক অন্যের ব্যাপারে বদনাম রাখবেন না। মিসকাত শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিবাদু আসাদ্দু মিনাল জিনা। একজন অন্যজনের বদনাম করা, একজন নারীর সাথে জেনা করে যতগুলো পাপ, একজন আরেকজনের খিপত করা, বদনাম করা, তার চাইতে ডবলেরও বেশি পাপ। এই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই দিন আমি শুনলাম যে কি বহরমপুরে রাম মন্দির তৈরি করা হবে, এমন একটা খবর ভাইরাল হলো, তখন আমার মনের মধ্যে একটা রাগ হয়ে গেল যে আমি যে আমার নিজের ঘাম ঝরানো টাকা দিয়ে আমি যেই মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার মাটিতে আমি যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি, আমার মাদ্রাসার নাম রেখেছি মাদ্রাসা মান্নানিয়া হাফেজিয়া।
এতিমখানা, মাদ্রাসা মান্নানিয়া হাফেজ এতিমখানা। কিন্তু আমি যেই দিন শুনলাম বহরমপুরে বেলডাঙ্গাতে যদি বাবরি মসজিদ তৈরি হয়, তবে বহরমপুরে রাম মন্দির তৈরি হবে, একজন পুরোহিতের মুখ থেকে যখন এই কথা শুনলাম, তখন আমার অন্তরে জায়গা দিয়েছে আমার মাদ্রাসার নামটা চেঞ্জ করে মাদ্রাসা বাবরিয়া এতিমখানা লিখব। এই বলে আমার অন্তরে, এটা আমার অন্তর জেগে গেছে। তাই আমি আপনাদের বলি, অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য আমরা আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস করব, ইনশাআল্লাহ কল্যাণ আমাদেরই হবে, বিজয় আমরাই করব। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আচ্ছা, আল্লাহকে কারা কারা বিশ্বাস করেন একটু হাত তুলেন তো দেখি। 1 2 3 4 5 6 7 8 9 মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর কোরআন কারা বিশ্বাস করেন একটু দেখি। আল্লাহর কোরআন কারা বিশ্বাস করেন একটু হাত তুলে দেখি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের দুশমন বলেন হুঁশিয়ার, সাবধান। কোরআনের দুশমন, নাবির শত্রু, নাবির শত্রু, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, এই যে দেখো এর বাড়ি কোনটা, আমার মনে মনে একটু জায়গার কথাটা আসছে, কিন্তু আগে ডর লাগছে, কেন এখন বর্তমান SIR হচ্ছে। কিন্তু এরা যেইভাবে উত্তর দিচ্ছে, এইভাবে উত্তর বাংলাদেশি শ্রোতারা দেয়, বাংলাদেশের শ্রোতারাও এইভাবে উত্তর দেয়। কিন্তু কথাটা আমাকে বলতে একটু কেমন কেমন লাগছিল, কেন বর্তমান পশ্চিম বাংলায় SIR হচ্ছে, এই জন্য একটু কেমন কেমন লাগছিল। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। কেন ভাই, আমি শুধু পশ্চিমবঙ্গের ভাইরাল বক্তা ছিলাম না, আমি বাংলাদেশের 1000 বক্তার মধ্যে আমি 1 নম্বরে ছিলাম। পশ্চিম বাংলার 1500 বক্তার মধ্যে আমি 1 নম্বরে ছিলাম। প্রতিটা জালসাতে মনিরুদ্দিন ভাই না হলে জালসায় শ্রোতা হবে না। মনিরুদ্দিন ভাই জালসায় না আসলে জালসায় উন্নতি হবে না। মনিরুদ্দিন ভাইকে লাগবেই, যতই টাকা খরচ হোক ওকে নিয়ে আসো, ওকে দরকার। কিন্তু আমার ভাইরা, আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। ভাই গো, এমন একটা ছোট্ট ইঞ্জিলের মধ্যে, এমন একটা ছোট্ট ইঞ্জিলের মধ্যে মহান রব্বুল আলামিন এমন একটা প্রতিভা, এমন একটা যন্ত্র দিয়ে রেখেছিল বাম সাইডে, আহা সুবহানাল্লাহ। সেই যন্ত্র থাকাকালীন 2.5 ঘন্টা ধরে একই সুরে একই কণ্ঠে আলোচনা করেছি। এক মামুর বেটা প্যান্ডেল থেকে উঠে যায়নি। 2 ঘন্টা হয়ে গেছে, মাওলানা আর একটু চালান, আর একটু চালান। কমিটির লোক অনুরোধ করেছে, শ্রোতারাও অনুরোধ করেছে। আপনাদের কথা শুনে ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখার কারণে রক্ত উত্তেজিত হয়ে, প্রেসার হাই হয়ে, ব্রেন স্ট্রোক হয়ে গেল। তাই আমি আপনাদের বলি, এখন আমাকে আর কেউ বেশি বলাবের জন্য চেষ্টা করবেন না। এখন আমি যেখানে ডেট দিচ্ছি, তবে নানার সাথে এরকম কথা হয়নি, হাজি সাহেবের সাথে এরকম কথা হয়নি। তবে আমার প্রত্যেক জায়গায় কথা হয় কি ভাই, নাম্বার 1, আমি স্টেজে যাব, বক্তব্য দিব, দিতে দিতে কতক্ষণ দিব আমি নিজেও জানি না। চলতে চলতে যদি বন্ধ হয়ে যায়, আপনারা আমাকে আর দ্বিতীয়বার রিকোয়েস্ট করবেন না। আর যদি টাইম বেঁধে দেন 2 ঘন্টা বলতে হবে, যদি টাইম বেঁধে দেন 1.5 ঘন্টা বলতে হবে, তবে আপনাদের হাতে জড়িয়ে বলি বক্তা খুঁজেলেন, কিন্তু আমাকে ডাকবেন না। কেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, কেন আমার একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার পরিবার আছে, আমার প্রয়োজন আছে। আজকে আপনাদের মন জয় করতে যে, কমিটির মুখ উজালা করতে যে আমাকে ক্ষতিতে ফেলার চেষ্টা করবেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হ্যাঁ, দেন দেন দেন, এক ঢোক। হ্যাঁ,
কিছু কিছু বলার থাকলে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। একটা মেয়ে হারিয়ে গেছে, আতিকা খাতুন। আতিকা খাতুন 10 বছরে ইমারুলের মেয়ে, সাহেবনগর বাড়ি। সাহেবনগরের ইমারুলের মেয়ে হারিয়ে গেছে, আতিকা খাতুন 10 বছরে। যদি কারোর কাছে যারা থাকে ওর বাবার কাছে সাহেবনগরে পাঠিয়ে দিবে, পৌঁছে দেবে সাহেবনগরে। আসসালামু আলাইকুম। বয়স 82 হয়ে গেছে, তা গলা কত টাটকা হয়ে আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো ভাই যে ছাইলা ছোট খায়, ছাইলা হারিয়ে যাওয়ার কথা শুনছি আর ভিতর খালি কাঁপছে যে এই ইউটিউব আলারা, ফেসবুক আলারা ফের টিকটক না বানিয়ে দেয়। বাদিরুদ্দোজা নাদবি সাহেবের এমন করে টিকটক বানালছে, দেখার সময় চোখ বন্ধ করতেই হচ্ছে, চোখ বন্ধ না করলে হয় না। এমন করে টিকটক ভাইরাল করেছে মালদার একটা ছেলে। শুধু মালদার বলে নয়, বিভিন্ন জায়গার যারা মানে শর্ট ভিডিও করছে। তো বাদিরুদ্দোজা নাদবি সাহেব একটা কথা বলে দিয়েছিলেন আবেগে পড়ে বা কিছু পড়ে, ওই কথাটা নিয়ে আজকে এই শর্ট ভিডিও করে এই সোশ্যাল মিডিয়ায়। ভাই, আপনারা যদি ইসলামকে ভালোবেসে থাকেন, আপনারা যদি মহব্বত করেন, নিজের ইজ্জত নিজের কাছে যদি বজায় রাখেন, আপনারা কোনো আলেম ওলামাদের নিয়ে ব্যঙ্গ করবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই যে মাওলানা হযরত আলী উত্তর দিনাজপুরের, ওনার বক্তব্যের মধ্যে এমন করে এডিট করছে, ওই হাসাহাসি কেমন কি বিভিন্ন দিয়ে মানে ব্যঙ্গ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শুনে রাখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আলেম ওলামাদের ব্যঙ্গ করে একটু কান খুলে শুনলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে কোনো নবী, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, কেউ যদি নিজেকে নবী বলে দাবি করে, তবে সে মিথ্যা নবী বলে দাবি করবে। সেহেতু আমার পরে কোনো নবী আসবে না। তবে পৃথিবীর মানুষেরা, তোমাদের কাছে আমি একটা জিনিস রেখে গেলাম, তাদেরকে অনুসরণ করে চলিও। সেটা কি জিনিস? ওয়ারাসাতুল আম্বিয়া। এই যে মনিরুদ্দিনের মতো কিছু আলেম ওলামাদেরকে আমি রেখে গেলাম, ওরা আমার সহি শুদ্ধ কথা বলবে, ওদের কথাগুলোকে তোমরা অনুকরণ করে চলবে। কেন আমার পরে কোনো নবী আসবে না, ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমগুলো থাকলো, এদেরকে স্মরণ করে চলিও। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমরা এই মতো আলেমগুলোকে নিয়ে ব্যঙ্গ করি। আমি দুই বছর আগে খোসালপুর এতিমখানা মাদ্রাসায় জালসা করতে এসেছিলাম। খোসালপুর এতিমখানা মাদ্রাসায় জালসা করতে এসেছিলাম। আমাকে আমার যাতায়াতের টাকা পয়সা নিয়ে কমিটির সাথে একটা তর্ক বিতর্ক হয়েছিল। ওই এক ইউটিউব চ্যানেলওয়ালা চুপি চুপি ভিডিও করে টিকটকে ছেড়ে দিয়েছিল। আমি জানতে পেরে সাথে সাথে তার ভিডিওটাকে ডিলিট করিয়েছি। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, যারা বিশেষ করে মোবাইল মাস্টার হয়েছেন, আপনাদের অনুরোধ করব, আলেম ওলামাদের নিয়ে ব্যঙ্গ করবেন না, আলেম ওলামাদের নিয়ে রহস্য করবেন না, আলেম ওলামাদের যুক্তিপূর্ণ হাদিস কোরআনের কথাকে নিয়ে আপনারা ব্যঙ্গ ভিডিও বানাবেন না, ফানি ভিডিও বানাবেন না, শর্ট ভিডিও বানাবেন না। এটা আমি মনিরুদ্দিন আপনাদের বিনীত অনুরোধ করে গেলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আরবির বাংলা বুঝেন না, তার জন্য আলহামদুলিল্লাহ বলেন না, কিন্তু আমি মনিরুদ্দিন আরবি বলতেও পারি, বুঝতেও পারি, তাই আমি মনিরুদ্দিন আপনারাকে বলছি, বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতটি পাঠ করলাম, এর বাংলা ভাষাটাই শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে
মক্কা মদিনা, রে পশ্চিমবঙ্গ ভারত বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হইও না। নারে তাকবীর। তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না। তবে কি আমাদের বাংলার মাটিতে দাঙ্গা লেগে যাবে নাকি? ওই দিকে যদি হয় বাবরি মসজিদ, এই দিকে যদি হয় রাম মন্দির, তবে কি সমস্যা হয়ে যাবে? আমাদের কি হবে? আমাদের কি হবে? আমরা কি হব? না 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 না, এমনই চিন্তায় হতাশ হইও না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা গমগীন হয়ে যেও না। তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। নারে তাকবীর। কার বিজয় করব? একটু কথা বলেন, কার? ইমানদার, বেঈমানের না, মুনাফিকের না, মদখোরের না, সুদখোরের না। আমার ভাইয়েরা, আমার আব্বা জানারা, একটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার একটা জীবনের ঘটে যাওয়ার ঘটনা। আমি চলে আসছি আসাম গুয়াহাটি থেকে, বুঝতে পারলেন তো? গুয়াহাটি থেকে আসছি, তো আস্তে 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 কুচবিহার জেলার হলদিবাড়ি থানার একজন পীরের খেলাফত পাওয়া, মানে ও পীর, তো ওই পীর সাহেবকে কিন্তু আমি চিনি। আমার ভাইরা, তো ওই জলপাইগুড়ি স্টেশনে 2013 সালের কথা বলছি আপনাদের। তো জলপাইগুড়ি স্টেশনে মানে লাইন ক্রসের জন্য ট্রেনটাকে আউটারে দাঁড় করিয়ে দিয়েছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তো দেখলাম ওই পীর সাহেব ট্রেন থেকে নেমে পেশাব করলো, পেশাব করে পানি নিল না, এইভাবে ঝুঁকিয়ে ছেড়ে দিল। তারপরে ট্রেনে আসলো, ট্রেনে আসার পরে শোনালেন, এই মতো বেঈমান কোনোদিন বিজয় হতে পারে না। এবার ট্রেনে আসলো, আমি বললাম, হুজুর আপনার বাড়ি কই? বলে, আপনি মনিরুদ্দিন হুজুর না? আমি ওকে হুজুর বলছি, তো উনি আমাকে হুজুর বলছেন। তো বলছে, হুজুর আপনি বেয়াদবি মাফ করবেন, আমি আপনার ছেলের বয়সের। আপনি যে পেশাব করলেন, আপনি হলদিবাড়ি দরবারের একজন পীর সাহেব, আপনাকে অনুসরণ করে হাজারো মানুষ চলে, তো আপনাকে আমি স্বচক্ষে দেখলাম, বেয়াদবি মনে করবেন না, আপনি পেশাব করে পানি কেন নিলেন না? উনি আমাকে বলছেন, মনিরুদ্দিন ভাই, যেই হুসেন কারবালার ময়দানে পানি 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 করে নিজের জীবনটা হারিয়ে দিয়েছে, আমি সেই পানি কেমন করে এই জায়গায় দিতে পারি? ভাষাটা বুঝতে পেরেছেন? বলছে যে হুসেন পানি পানি করতে করতে কারবালার ময়দানে জীবন হারিয়েছে, আমি ওই পানি কেমন করে আমার লজ্জা স্থানে দিতে পারি? এই জন্য তার মানে উনি আমাকে যেটা ফতোয়া দিচ্ছেন যে পেশাব করে পানি না নেওয়াটাই উত্তম। আমি বললাম, ভাই আপনি হলেন পীর সাহেব আর আমি হলাম মৌলভী সাহেব। আমি লম্বা চওড়া করে মাওলানা সাহেব বললাম না, আমি ছোট্ট করে বললাম আমি মৌলভী সাহেব। আপনি মানুষকে মরিদ বানান, আর আমি মানুষকে হক কথা তুলে ধরি, এটুকুই পার্থক্য। আপনি কিছু আমল করে মানুষের কাছে খেলাফত পেয়ে আপনি পীর হয়েছেন, আর আমি 1-2 করে 14 বছর লেখাপড়া করে আমি মৌলভী হয়েছি। সেহেতু আমি নবীর হাদিসে পড়ে দেখেছি, আল্লাহর রাসূল বলেছেন পেশাব করে পানি নেওয়া জরুরি জরুরি জরুরি। এমনকি পেশাব করে যদি তুমি পানি না পাও, তো অন্তত একটা ঢালা দিয়ে শুকনো মাটি দিয়ে তা পরিষ্কার করো, যেটাকে আমরা কুলুপ বলি, সে কুলুপ নিতে হবে। আর আপনি পানি না নিয়েই কেন আপনি এই কাজটা করলেন? বলছে যে কি নবীর নাতি
হাসেন হোসেন, নাভির নাতি হাসেন হোসেন, যেই পানির জন্য নিজের জীবন কারবালার ময়দানে হারিয়েছে। আর এত পানির অভাব, আর আমি এই পানি দিয়ে আমি কেমন করে আমার লজ্জাস্থানে দিই? আমি সেটা নবীর নাতির মান্যতা রাখার জন্য, নবীর নাতির সম্মান রাখার জন্য আমি এই কাজটা করলাম না, আমি করি না। আজকে আপনার কাছে ধরা খেয়ে গেলাম। মনিরুদ্দিন ভাই, এই কথা আপনি কাউকে বলবেন না কেন? গোপনে রাখার চেষ্টা করবেন। কিন্তু আমার ভাইয়েরা, কার্যক্ষেত্রে কথার প্রপেক্ষিতে কথা বেরিয়ে যায়। আমি মনিরুদ্দিন বলি, এই মতো আলেম, এই মতো পীর মুর্শিদ ওলি আউলিয়া, এই মতো যদি আপনার ডুপ্লিকেট কাঁচা ইমান থাকে, আমি মনিরুদ্দিন মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার অন্তর্গত পুঠিমারি গ্রামে বলে যাচ্ছি, এই মতো যদি আপনার আমার ডুপ্লিকেট ইমান থাকে, তবে আমরা কোনোদিন সফলতা অর্জন করতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্বা জানেন আমার, আজকে বড় দুঃখ লাগে। 19 বছর থেকে জালসা করছি। কত বছর? 19 বছর থেকে জালসা করছি। 19 বছর থেকে জালসা করে প্রায় 1.5 কোটি মানুষকে জালসা শোনালাম। মানে এক একটা মাহফিলে অন্তত 5,000 লোক হয়, এটা নর্মাল। হাইস্ট 1 থেকে 1.5 লাখ। যখন আমি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, অরুণাচল, ওই দিকে চলে যায় নাগাল্যান্ড, তখন 10 বিঘা 15 বিঘা জমির উপরে প্যান্ডেল বানায়। তা এমন হাজার হাজার মানুষকে 18 বছরে প্রায় কয়েক কোটি মানুষকে ওয়াজ শোনালাম। তার মধ্যে আমার চোখে দেখা মাত্র 2টা লোক হেদায়েত হয়েছে। আমাদের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুরে একজন নামাজ পড়তো না, কিন্তু বেচারা আমার চাইতে বড় বড় দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ একটা। আর মুর্শিদাবাদের লালগোলা থানার রাজারামপুর হরিপুরে একজন, ও গাঁজা ভাঙ ছাড়া কিচ্ছু বুঝতো না, কিন্তু আজকে মসজিদের ইমামতি করে। আমার ওয়াজ শুনে তার হৃদয়ে গেথে তার ইমান এনে সেই নিজেকে সংশোধন করেছে। আমি আল্লাহর কাছে এটাই গর্ব করি, আল্লাহ 18 বছর ধরে জালসা করলাম, 2 কোটি মানুষকে জালসা শোনালাম, তার মধ্যে মাত্র 2টা লোক আমার কথায় হেদায়েত হলো। আর কয়েকটা করে দিও, জোরে বলি আমিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা গমগীন হয়ে যাও না, তোমরা চিন্তায় চিন্তিত হও না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ইমানদারের বিজয় করব। তাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি, এই অসুস্থ অবস্থায় আপনাদের বলে যাই, আপনারা কোনোদিন আপনারা টেনশন করবেন না, একটু আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস ভরসা করুন। আমার ভাইয়েরা, আসামের মাটিতে SIR হলো, আসামের মাটিতে SIR হলো, 4 লক্ষ ভোট বাতিল হলো। 4 লক্ষ ভোটের মধ্যে 1 লাখ মুসলমান, বাকি ওরাই। বুঝতে পেরেছেন তো? আমি একটু ফার্সি ভাষা দিয়ে বলছি, আপনারা একটু ফার্সি ভাষা বোঝার চেষ্টা করুন। 4 লক্ষ বাতিল হলো, 4 লক্ষর মধ্যে 1 লাখ মুসলমান, 3 লাখ ওরা। ভাই গো, এমনি করে মুর্শিদ বিহারের মাটিতে SIR হলো 1-2 করে 3.5 লক্ষর বেশি বাতিল হলো। তার মধ্যে 50,000 মুসলমান, বাকি ওরাই। নারে তাকবীর! সেহেতু টেনশন করবেন না, হতাশ হবেন না। বাংলার মাটিতে SIR হচ্ছে, ডিসেম্বরে রেজাল্ট হয়ে যাবে। আশা করি 30,000 মুসলমান বাদ যাবে, বাকি ওরাই হয়ে যাবে। আমার ভাইয়েরা, দক্ষিণ 24 পরগনার মাটিতে কাগজপত্র খুঁজতে খুঁজতে নিজেকে মেনটেন হারিয়ে নিজেকে আত্মহত্যা করলো। যেই ব্যক্তি আত্মহত্যা করেছে ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি ওরাই। এমনি করে আজকে 9 দিন আগে, কয়দিন আগে? 9 দিন আগে বহরমপুরের এক যুবতী মহিলা
কাগজপত্র জোগাড় করতে করতে সঠিক কাগজপত্র না পাওয়ার কারণে আত্মহত্যা করে মারা গেল। ওই মেয়েটা আমাদের মুসলমান নয়, ওই মেয়েটা ওদেরই। নারে তাকবীর। এই জন্য আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ চিন্তা হইও না, তোমরা ভয়ে ভীতু হইও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, আর একটা কথা আপনারাকে আমি আর একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাল্লাহ। আমার নানা আলহাজ আব্দুল করিম সাহেবকে বলবো, আপনি আমার পরে যদি বক্তা থাকে আপনি ওই বক্তাকে প্রস্তুতি হতে বলেন। আমি আর একটাই কথা আপনাদের সামনে বলবো, তারপরে আমি বিদায় নিয়ে নেব। কেন যে আস্তে আস্তে আমার রক্তটা গরম হচ্ছে, কারণ একটার পর একটা কথা বেরিয়ে আসছে আর কথা মনে পড়ে যাচ্ছে, কোনটা কোথায়। আমার ভাইয়েরা, সেহেতু আমি নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করি। আর একটা কথা আপনাদের বলবো, আমার ভাইয়েরা একটু আমার দিকে তাকিয়ে দেখেন, একটু লক্ষ্য করে তাকিয়ে দেখেন। আমি মনিরুদ্দিন 2008 সালে এই বক্তব্য জগতে আসলাম। 2008 সালে এই বক্তব্য জগতে আসলাম। 2008 সাল থেকে বক্তব্য দিতে দিতে 2012 সালে আমি নিজস্ব অর্থ টাকা দিয়ে আমি হরিশ্চন্দ্রপুরের মাটিতে 10 লক্ষ টাকা দিয়ে জায়গা খরিদ করে, 11 লক্ষ টাকা দিয়ে রাস্তা খরিদ করে, রাস্তাটাও আমাকে কেউ দেয়নি। আমার মাদ্রাসা তৈরি করার জন্য আমাকে কেউ রাস্তাটাও দেয়নি। 11 লক্ষ টাকা দিয়ে রাস্তা কিনলাম, 10 লক্ষ টাকা দিয়ে জায়গা কিনলাম, তারপরে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম, আমার নিজস্ব গ্রামে একটা মসজিদ প্রতিষ্ঠিত করলাম, তারপরে হরিশ্চন্দ্রপুরের মাটিতে একটা মাদ্রাসা এবং একটা মসজিদ প্রতিষ্ঠিত করলাম। আমার ভাইয়েরা, এই করতে করতে আমি 1-2 করে 18 বছর জালসা করে আমার জীবনে যা আয় করেছি, ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মাল এবং জান দিয়ে, কি দিয়ে? কথা বলে না, কি দিয়ে? মাল এবং জান দিয়ে। কিন্তু আমরা অনেকে ভুলভাল বলি, কি বলি? জান এবং মাল দিয়ে। আরে মামুর বেটা, মামাই তো ভাইরা, জান যদি দিয়ে দাও তো মাল কি দিতে পারবেন? মাল দেওয়া যাবে? যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত ভালোবাসেন, আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। আল্লাহ বলছেন ওয়াতুশাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যর প্রতিষ্ঠা করো। এই সত্য প্রতিষ্ঠিত করতে যে তুমি যদি শহীদ হয়ে মারা যাও, তোমার জন্য আমার জান্নাতের দরওয়াজা খোলা রয়েছে। জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আমি মনিরুদ্দিন আমার নানা হাজী সাহেবকে আমার বাম পাশে বসিয়ে রেখে আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই যে আমার মতো একজন অসহায় মানুষ আজকে 3 বছর থেকে ব্রেন স্ট্রোক হয়ে অসুস্থ হয়ে পড়ে আছি। আমার ভাইয়েরা, আপনারা মুর্শিদাবাদের মানুষ, আমাকে হাজার হাজার টাকা দিয়ে সহযোগিতা করেছেন, আমার মাদ্রাসার জন্য সহযোগিতা করেছেন। আপনারা আমাকে অনেকেই বাড়িতে দেখতে যে লোকটা তো জালসা করতে পারে না, কি করে খাচ্ছে। এই যে ছাপঘাটির ওবায়দুর রহমান, আমার ভাইয়েরা, ছাপঘাটির ওবায়দুর রহমান ভাই আমাকে 15,000 টাকা করে 2 বার দিয়েছেন। মনিরুদ্দিন ভাই, আপনি তো বিছানায় পড়ে আছেন, ওয়াজ করতে পারেন না, আপনার হাত না, আপনার তো জালসা করে খাওয়াটাই ছিল পেশা, ওটাই তো ছিল আপনার ব্যবসা, আপনি এখন কি করে খাচ্ছেন ভাই? আপনার কথা মনে পড়ে আর আমার চোখ দিয়ে জল আসে। ভাই, আপনি নিজেকে খারাপ মাইন্ডে নিয়ে দুঃখ করবেন না। আমি এই বিপদের সময় আপনাকে কিছু সাহায্য করতে চাই, আমি কি দিতে পারি? আমি বললাম ইনশাল্লাহ, অসুবিধা নাই। কেন, আমার অবস্থা এখন যা, যে আমি জাকাতের টাকা নেওয়া আমার জন্য অপরিহার্য হয়ে গেছে। কথাটা বলা মাত্রই ভাই আমার সঙ্গে সঙ্গে 15,000 টাকা পাঠিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
আমি একটা কথা বলতে চাই যে আমি মনিরুদ্দিন এই অসহায় অবস্থায়, এই অসুস্থ অবস্থায় আমি যদি ইয়াতিম বাচ্চারাকে খাওয়া দাওয়া দিয়ে আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে পরিচালনা করতে পারি, একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে যদি পরিচালনা করতে পারি, আপনারা কি আমার সঙ্গী সাথী হয়ে এই পুঁঠিমারি মাদ্রাসার জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন না ওই নাবির সাহাবীদের মতো প্রতিযোগিতা করে যে হযরতে মাসউদ যদি 1 বস্তা খেজুর দেয় তো আমি আবু ওবায়দা 3 বস্তা নিব। তো মনিরুদ্দিন ভাই যদি 20 লাখ টাকা খরচ করে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পারে, তা আমি একজন সুস্থ সবল মানুষ, আমি পুঁঠিমারি মাদ্রাসায় 10,000 টাকা দিতে পারি নাকি? এমন ওই নাবির সাহাবীদের মতো একটু মানে আপনারা প্রতিযোগিতা করে একজন ব্যক্তি আছেন কোন আল্লাহর বান্দা 10,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য। ভাই আমি মাদ্রাসার জালসা তো নাকি না, আমি একটু সহ ছাড়া হয়ে গেছি। আমি এবার ভাবছি যে হয়তো বলার ঝোঁকে ঝোঁকে আমি গাড়ি চালিয়ে দিলাম নাকি। না না, অভিনয় আমার ধ্যানটা ছুটে গেছে। আচ্ছা যাক, মাদ্রাসার জন্য, আপনাদের মাদ্রাসার জন্য একজন ব্যক্তি মাত্র 10,000 টাকা আমার জন্য চাইনি ভাই। আল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় 1-2 করে 32 লাখ টাকা খরচ করার পরে আল্লাহ এতখানি সুস্থ করেছে। আজকে এতখানি সুস্থ করেছে যে আপনাদের সামনে এসে দুটো কথা বলতে পারলাম। 1-2 করে 2 বছর কথা বলতে পারলাম না, আপনাদের সাথে আমার দেখা হলো না। 1-2 করে 2 বছর কথা বলতে পারলাম না, আপনাদের সাথে আমার দেখা হলো না। 1 বছর থেকে আল্লাহ আমার আওয়াজটা, মুখের জবানটা খুলেছে, 1 বছর থেকে আবার আপনাদের সাথে আমার দেখা হতে আরম্ভ হয়েছে। তাই আমার আছেন কোন আমার আব্বা, আছেন কোন আমার মা, আছেন কোন আমার বড় ভাই, আছেন কোন আমার বন্ধু, এই পুঁঠিমারি মাদ্রাসার জন্য এই অসুস্থ মানুষটার হাতে একজন দাঁড়িয়ে বলবেন যে আমি 10,000 টাকা দিব ভাই। আমি আপনার মহব্বতে পড়ে আপনার মতো অসুস্থ মানুষটার দোয়া নেওয়ার জন্য আমি 10,000 টাকা দিলাম। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা, আছেন কোনো ভাইজান, আছেন কোনো ভাবিজান, আছেন কোনো খালা, আছেন কোনো খালু, একজন দাঁড়িয়ে বলবেন, একজন দাঁড়িয়ে বলবেন যে আমি মাত্র 10,000 টাকা দিব ভাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ যাহা কিছু বানিয়েছি জোড়া জোড়া। ওই একজন ভাই দাঁড়িয়ে বলবেন মনিরুদ্দিন ভাই, আব্দুল করিম ভাই 10,000 টাকা দিল, আমি আব্দুল সত্তার ভাই আমি 5,000 টাকা দিলাম। ভাই এই মাত্র 2 জন, একজন 5,000, একজন 10,000, মাত্র 2টা লোক। আসেন ভাই, আসেন কোন আল্লাহর বান্দা। হ্যাঁ একটু বলতে বলেন, আমার সুবিধা হবে। আমিরুল ইসলাম এমএলএ 20,000 টাকা। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমাদের এই শামসেরগঞ্জ থানার নাকি শামসেরগঞ্জ কেন্দ্রের এমএলএ সাহেব আমিনুল হক, আমিনুল ইসলাম 20,000 টাকা বলেন আলহামদুলিল্লাহ। বেনামিতে 1000, বেনামিতে 1000, বেনামি 200, একজন বেনামিতে 200। রাজীব মায়ের জন্য দোয়া চেয়েছে।